বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালে গরুর যত্ন। মানে এখন খুবই শীত চলছে, ডিসেম্বর মাস চলছে, তো এই সময় আপনার গরুর যত্ন কিভাবে নেবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো যেহেতু শীতকালে গরুর যত্ন এটা খুবই কমন একটি ব্যাপার, তারপরেও আমি ধারাবাহিকভাবে সবগুলো একে একে বলবো, এতে হয়তো অনেকের উপকারে আসতে পারে। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি এটুকু বলতে পারি যে আপনার কিছু না কিছু উপকার হবেই। তো সম্মানিত খামারি ভাইরা, আপনারা জানেন যে আমার এই অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি খামারিদের জন্য উপকারীমূলক ভিডিও তৈরি করতে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি শীতকালে গরুর যত্ন নিয়ে কথা বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিও নিচে করতে পারেন, অর্থাৎ যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আর সবচাইতে ভালো হয় আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে, যদি সেই গ্রুপে গিয়ে আপনার প্রশ্নটি আপনি করেন তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর কিন্তু গ্রুপে যতজন মেম্বার আছে সকলে কিন্তু দেবার একটি সুযোগ পাবে। তো আপনাদের অনুরোধ করব, ফেসবুক গ্রুপে যদি প্রশ্ন করেন তাহলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হয়। তো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তো শীতকালে প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ঘরের চারিদিকে চট ব্যবহার করবেন, অর্থাৎ আপনার গরুর ঘরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনারা চট দিয়ে ঘিরে দিবেন। সেই ক্ষেত্রে বাইরের বাতাস ঘরের মধ্যে প্রবেশ করবে না, এতে কিন্তু শীতের পরিমাণটা অনেক কমে যাবে আর আপনার গরু কিন্তু অনেক আরামে থাকবে। তাছাড়া দ্বিতীয় কাজ যেটা করবেন সেটা হচ্ছে গরুকে প্রয়োজন ছাড়া বাইরে বের করার দরকার নেই। এখন ডিসেম্বর মাস চলছে, তো এই সময় কিন্তু 5 দিন 7 দিন কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, বর্তমান যে সময় আবহাওয়া খুবই খারাপ। তো এই সময়ে প্রয়োজন ছাড়া গরুকে ঘরের বাইরে বের করার দরকার নেই। আর তৃতীয় যে কাজ সেটা হচ্ছে গোসল করানো। তো এখন তো গোসল করানোর একেবারেই দরকার নেই, তো যে সময় শীত একটু কমে যাবে সেক্ষেত্রে আপনি সপ্তাহে হয়তো 1 দিন 2 দিন, যদি অনেক বেশি গরু হয় মানে অনেক বেশি বড় গরু হয়, স্বাস্থ্যবান গরু হয়, সেই ক্ষেত্রে আপনি হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন গোসল করিয়ে দিতে পারেন। তো শীতকালে গোসল করাবার খুব একটু প্রয়োজন পড়ে না। তো চতুর্থ যে কাজ সেটা হচ্ছে রাবার ম্যাট ব্যবহার করা। আপনার গরুর ঘরে যদি আপনি রাবার ম্যাট ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই এই শীতকালে আপনার গরুর ঘরে আপনি রাবার ম্যাট দিবেন। তো রাবার ম্যাটের আসলে অনেক উপকারিতা আছে, তার মধ্যে যে উপকারিতাগুলো আছে শীতকালে কিন্তু তার মধ্যে অন্যতম। আপনার ঘরের মেঝে কিন্তু অবশ্যই প্লাস্টার করা, যারা খামার আকারে গরু পালন করেন। তো সেই ক্ষেত্রে যদি ঘরের মেঝে প্লাস্টার করা থাকে, মেঝে কিন্তু অনেক শীতল থাকে, সেই জায়গায় যদি আপনি একটি রাবার ম্যাট দেন তাহলে কিন্তু গরু সেই রাবার ম্যাটের পরে আরাম করে শুতে পারবে। তো গরুর ঘরে অবশ্যই রাবার ম্যাট ব্যবহার করতে হবে। তাছাড়া আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে ঘরের তাপমাত্রা বাড়ানো। আপনার গরুর ঘরের তাপমাত্রা আপনি যদি কৃত্রিমভাবে বাড়াইতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। তো দেখা যায় যে তাপমাত্রা বাড়ানোর অনেক উপায় আছে, অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করে। তো সেই ক্ষেত্রে যেটা সহজ পদ্ধতি সবচাইতে সেটা হচ্ছে গরুর ঘরের যে বৈদ্যুতিক বাল্ব আছে সেই বাল্বটা আপনি মানে বেশি ওয়াটের দিতে পারেন, অর্থাৎ একটি গরুর গায়ের উপরে কিন্তু আপনি 100 ওয়াটের বাল্ব একটি দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে গরু কিন্তু অনেক আরামে থাকবে, সেক্ষেত্রে ঘরের তাপমাত্রা অনেকাংশে বেড়ে যাবে। তার পরবর্তী কাজ হচ্ছে গরুকে যে আপনি পানি খাওয়ান শীতকালে, এই পানিটা অবশ্যই কুসুম কুসুম গরম পানি হতে হবে। শীতকালে গরু কিন্তু পানি এমনিতেই কম খায়, তারপরেও যতটুকু পানি খাবে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই পানিটুকু যেন কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেন, সেক্ষেত্রে গরু পানি আরামে খেতে পারবে, সর্দি কাশির যে একটা ঝামেলা সেই ঝামেলাটি কম হবে। তাছাড়া আপনার খামারে যে দুর্বল গরুগুলো আছে সেই গরুগুলোকে আপনি আলাদাভাবে যত্ন নেবেন, সেটা গাভী হোক আর ষাঁড় হোক, সেই দুর্বল গরুকে অবশ্যই আলাদাভাবে মানে তার আলাদা টেক কেয়ার করবেন। তার পরবর্তী কাজ হচ্ছে শীতকালে গরুর যে টিকা এবং ভ্যাকসিনগুলো আছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলা দিয়ে নেবেন, এতে করে আপনার গরু অনেকটাই নিরাপদে থাকবে। কারণ শীতকালে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব শীতকালে অনেক বেশি হয়। তো যে টিকাগুলো আপনারা ব্যবহার করেন সেই টিকাগুলো শীতকালে অবশ্যই ব্যবহার করবেন, এতে আপনার গরু ভালো থাকবে। পরবর্তী কাজ হচ্ছে দানাদার খাবার। আপনার গরুর জন্য শীতকালে পর্যাপ্ত দানাদার খাবারের ব্যবস্থা করবেন। দানাদার খাবারে কিন্তু গরুর শক্তি অনেক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু তাদের শীত কম লাগে। তো সারা বছর কি করছেন না করছেন, শীতকালে গরুর দানাদার খাবার অবশ্যই বাড়িয়ে দিবেন। তার পরবর্তী কাজ হচ্ছে পর্যাপ্ত ভিটামিনের চাহিদা পূরণ করা। আপনার গরুকে আপনি দানাদার খাবারের পাশাপাশি যে ভিটামিনগুলো আছে, বিশেষ করে ক্যালসিয়াম এবং এডি, এই ধরনের ভিটামিনগুলো আপনারা বেশি ব্যবহার করবেন, এতে করে কিন্তু আপনার গরু অনেক আরামে থাকবে। তো দানাদার খাবারের যেমন প্রয়োজন আছে তেমনি দানাদার খাবারের পাশাপাশি আপনারা গরুর জন্য শীতকালে পর্যাপ্ত ভিটামিনের ব্যবস্থা করবেন। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই কিন্তু এই বিষয়টি অবহেলা করে আমি দেখেছি। তো শীতকালে গরুর ভিটামিনের চাহিদা কিন্তু আপনাকে পূরণ করতে হবে পর্যাপ্তভাবে, তাছাড়া কিন্তু আপনার গরু দুর্বল হয়ে যাবে। বিশেষ করে শীতের যে 2 মাস অনেক বেশি, আমাদের দেশে 3 মাস শীত দেখা যায়, যে নভেম্বরের শেষ থেকে মানে ফেব্রুয়ারি একটু মাঝামাঝি পর্যন্ত কিন্তু অনেক শীত থাকে।
তো এই সময়টুকু কিন্তু আপনার গরু অনেক পিছিয়ে যাবে যদি ভিটামিন আপনি পর্যাপ্ত পরিমাণে না খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণে দানা না খাওয়ান, মানে দানাদার খাবার আর কি। তার পরবর্তী কাজ হচ্ছে, শীতকালে যদি কোনো গরুর পাতলা পায়খানা হয় অথবা আমাশা হয় অথবা রক্ত আমাশা হয়, তো সেই চিকিৎসাটা কিন্তু সবচাইতে দ্রুত এবং তাৎক্ষণিকভাবে দিতে হবে। কারণ শীতকালে কোনো গরুর যদি পাতলা পায়খানা হয় তাহলে সেই গরুর কিন্তু এই পাতলা পায়খানা সারতে অনেক বেশি সময় লেগে যায়, আর গরু খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, পানি শূন্য হয়ে পড়ে। কারণ আপনারা জানেন যে শীতকাল শুষ্ক, তো এই সময় যদি গরুর পাতলা পায়খানা আমাশা বা রক্ত আমাশায় কিছু হয় তাহলে কিন্তু গরু খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে। তো পাতলা পায়খানা আমাশা, রক্ত আমাশা, এই চিকিৎসাগুলো সবচাইতে দ্রুত করতে হবে, এই জায়গায় কোনো অবহেলা করা যাবে না। তার পরবর্তী কাজ হচ্ছে, গরুর জন্য ঠান্ডাজনিত যে মেডিসিনগুলো ব্যবহার করি আমরা, সেই মেডিসিনগুলো হাতের কাছে রাখবেন। এতে করে আপনার একটু উপকার হবে, সেটা হচ্ছে গরু অসুস্থ হওয়ার প্রাথমিক অবস্থায় যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে গরু খুব তাড়াতাড়ি কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আর ওষুধ যদি হাতের কাছে না থাকে, ধরুন আপনার গরু সকালবেলা অসুস্থ হলো অথবা রাত্রে অসুস্থ হলো, তো সেই রাতে অসুস্থ হওয়ার পরে যদি আপনি ওষুধটা সাথে সাথে খাইয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো হবে। আর যদি অসুস্থ সকালে অথবা রাত্রে হলো, আপনি ওষুধটা বিকালে বাজার থেকে কিনে এনে গরুকে খাওয়ালেন, তো সেক্ষেত্রে কিন্তু গরু মানে সুস্থ হতে সময় লাগবে, আর এই সময়ের মধ্যে কিন্তু অসুখটাও অনেক অংশেই বেড়ে যাবে। তো ঠান্ডাজনিত যে সকল ওষুধ আছে শীতকালের জন্য, তো সেই ওষুধগুলো বিশেষ করে হাতের কাছে রাখবেন। বিশেষ করে প্যারাসিটামল আছে, তাছাড়া প্রোমিথাজন গ্রুপে যে ওষুধগুলো আছে, ডিলারজেন আছে, প্রোমিজেন আছে, এই গ্রুপের ওষুধগুলো অবশ্যই হাতের কাছে রাখবেন। প্যারাসিটামল, ফার্স্ট ভেট, পাইরালজিন আছে, এসিটামল আছে, এই জাতীয় মেডিসিনের কথা বলছি আমি। তো এই ছোট্ট খুবই দাম কম এই জাতীয় মেডিসিন হাতের কাছে রাখলে কিন্তু গরুর প্রাথমিক যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আপনি খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। আর আরেকটি কথা আছে, সেটা হচ্ছে শীতকালে কিন্তু পাতা কৃমির আক্রমণ অনেক বেশি হয়। তো পাতা কৃমির জন্য অবশ্যই চিকিৎসা দিয়ে নেবেন, সেটা ইনজেকশন হোক, ট্যাবলেট হোক। তো শীতকালে কিন্তু কৃমিনাশক দেওয়ার একটি উপযুক্ত সময়, সেক্ষেত্রে কিন্তু শীত থাকার কারণে এই কৃমিনাশকটা খুব ভালোভাবে প্রয়োগ করা। তো এই শীতে কিন্তু পাতা কৃমির আক্রমণ অনেক বেশি হয়, তো আপনারা অবশ্যই গরুকে কৃমিমুক্ত করে নেবেন। আর শীতকালে এই বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে যদি কোনো গাভী বাচ্চা দেবার অবস্থায় চলে আসে, গর্ভবতী গাভী বাচ্চা দেবে, তো তাদের অবশ্যই আলাদা করে টেক কেয়ার করবেন। তাছাড়া কিন্তু যদি সেই গাভীর ঠান্ডা লাগে, তো সেই ক্ষেত্রে বাছুরও কিন্তু পেট থেকে ঠান্ডা লাগা অবস্থায় নিউমোনিয়া নিয়েই কিন্তু বের হতে পারে। আর যদি কোনো বাছুর প্রসব হয়, তো সেই বাছুরের অবশ্যই আলাদা টেক কেয়ার করবেন এই শীতকালে। আর আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে প্রতিটা গরুর গায়ে আলাদাভাবে চট দিয়ে নেবেন। বাংলা ভাষায় বলতে গেলে চট, অনেকে বস্তা দেয়, যে চটের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে আপনি এই বস্তাগুলো অন্তত প্রতিটা গরুর গায়ে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি আরো উন্নতভাবে ব্যবহার করতে চান, তাহলে দেখবেন যে অনেক বড় বড় কোম্পানির কিন্তু গরুর গায়ে দেওয়ার জন্য পোশাক আছে, সেই পোশাকগুলো ব্যবহার করতে পারেন। তো যদি কিছু না পান, অন্তত চটের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো সুন্দরভাবে কেটে সেলাই করে গরুর মাপে করে আপনারা সেটা গরুর গায়ে দিয়ে নেবেন। তো আসলে আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, বিষয়গুলো কিন্তু সকলেরই জানা, কিন্তু অনেক অবহেলার কারণে অনেক সময় আপনার গরু অসুস্থ হয়ে যাচ্ছে, এবং অসুস্থ হওয়ার সময় দেখবেন যে তাৎক্ষণিক চিকিৎসা না করার কারণে সমস্যা আরও বেড়ে যাচ্ছে। তো আমি যে কথাগুলো বললাম, 14-15টা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এই বিষয়গুলোর দিকে যদি নজর রাখা যায়, তাহলে দেখবেন যে আপনার গরু কম অসুস্থ হচ্ছে, গরু অনেক ভালো থাকবে আগের চাইতে। তো বিষয়গুলোকে খুব ছোট্টভাবে না নিয়ে এই বিষয়গুলোর দিকে নজর দেন, তাহলে আপনার গরু ভালো থাকবে ইনশাল্লাহ। তো সম্মানিত খামারি ভাইরা, আজ আর কথা বাড়াবো না, এই ছিল শীতকালে গরুর যত্ন নিয়ে কথা। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি অবশ্যই অন্য খামারিদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, এতে করে কেউ না কেউ একটু হলেও উপকৃত হবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দিন। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।